কখনো কি ভেবেছেন, যদি এক সাধারণ কাটুরে হঠাৎ করে হাজার হাজার স্বর্ণ মুদ্রার মালিক হয়ে যায়? যদি আপনার চোখের সামনে পাহাড় ফেটে খুলে যায় রহস্যময় গুহা, যার ভেতরে অগণিত সোনা রূপা মণি মুক্তা স্তূপ করে রাখা আছে, তখন আপনি কি করবেন? নেবেন নাকি পরে পালিয়ে যান? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে এক মানুষের জীবনে। নাম তার আলীবাবা। প্রাচীন পারস্যের এক ছোট শহর। শহরটি ছিল ব্যস্ত বাণিজ্য কেন্দ্র। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতো। কেউ মশলার ব্যবসা করতো, কেউ কাপড়, কেউ বা রত্ন গয়না বিক্রি করত। শহর এক প্রান্তে বাস করতো দুই ভাই, কাসিম আর আলী বাবা। দুই ভাইয়ের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। কাসিম ধনী ব্যবসায়ী ছিল, অনেক গরু, চাকর বাকর, দালান করা সবই তার ছিল। অথচ আলী বাবা ছিল গরিব কাটুরে। প্রতিদিন ভোরে সে বনের দিকে যেত কাঠ কাটতে। কাঠ বেঁধে গাদার পিঠে চাপিয়ে বাজারে বিক্রি করতো। তার উপার্জন ছিল সামান্য, তবে সততা ও সাদামাটা জীবনযাপনে সে খুশি ছিল। আলী বাবার স্ত্রী ছিল খুব গৃহিণী, সুলভ ও ধৈর্যশীল নারী। সংসারে অভাব থাকলে কখনো অভিযোগ করতো না। খাবারের কমতি থাকলে বলতো, আল্লাহ আমাদের রিজিক দিয়েছেন, কম হলেও ভাগাভাগি করে খায়। আর আলী বাবা হাসি মুখে বলতো, একদিন আল্লাহ চাইলে আমরাও ভালো থাকবো। অন্যদিকে কাসেমের স্ত্রী ছিল দাম্ভিক ও অহংকার। সে গর্ব করত তার স্বামীর ধন সম্পত্তি। আলী বাবার স্ত্রীকে প্রায় তুচ্ছ তাচ্ছিল্য করত। একদিন আলী বাবা ভোরে বনে গেল কাঠ কাটতে। গ্রীষ্মের দুপুর, সূর্যের তাপ প্রচন্ড, পাখির ডাকতে লিখেছে। আলী বাবা কিছুটা ছায়া ঘেরা জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে দূর থেকে গোড়াল করে শব্দ শুনতে পেল। সে আতঙ্কিত হয়ে একটি বড় ঘাসের উপর উঠে পড়ল। ডালপালা দিয়ে নিজেকে আড়াল করে রাখল। কিছুক্ষণের মধ্যে প্রায় 40 জন ডাকাত ঘোড়ায় চড়ে সেখানে এসে দাঁড়াল। প্রত্যেকের হাতে তরবারি, কোমরে ছুরি, মাথায় কালো পাগড়ি, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। তারা সবাই মিলে পাহাড়ের পাদদেশে এক বিশাল পাথরের সামনে থামল। আলী বাবা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। দলের নেতা ঘোড়া থেকে নেমে এসে উচ্চস্বরে বলল, কুলজা সিমসিম। মুহূর্তে বিশাল পাথর সরে গিয়ে অন্ধকার গুহার দরজা খুলে গেল। আলী বাবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে জীবনে এত অদ্ভুত কিছু দেখেনি। ডাকাতরা একে একে ভেতরে প্রবেশ করলো। কিছুক্ষণ পর তারা বাইরে বেরিয়ে এলো, কেউ কালি হাতে, কেউ রত্নবর্তি তুলে নিয়ে। আবার নেতা বলল, বন্ধ হয়ে যা সিমসিম। সঙ্গে সঙ্গে গুহার দরজা বন্ধ হয়ে গেল। পাথর আগের জায়গায় ফিরে এলো। তারপর ডাকাতরা ঘোড়ায় চড়ে অন্যদিকে চলে গেল। আলী বাবা দীর্ঘক্ষণ নিশ্চুপ হয়ে রইল। ভয় ধীরে ধীরে কেটে গেল। তার মনে অদম্য কৌতূহল জাগ। সেই ভাবল, এই গুহায় নিশ্চয় অগণিত ধনরত্ন লুকানো আছে। এত বড় রহস্যের সাক্ষী আমি আজ ভাগ্যবান হলাম। কিন্তু ওরা যদি জানতে পারে, তাহলে আমাকে মেরে ফেলবে। তবে তার মনে লোভের চেয়ে কৌতূহলই বেশি ছিল। সে সাহস করে গাছ থেকে নেমে গুহার কাছে গিয়ে দাঁড়ালো। চারপাশে ভালোভাবে তাকালো। কোথাও কোনো ডাকাত নেই। তখন সে ধীরে ধীরে উচ্চারণ করল, কুলজা সিমসিম। সত্যি দরজা খুলে গেল। আলী বাবা সতর্কভাবে ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতে তার চোখ ছানা বড় হয়ে গেল। বিশাল গুহাটি রত্নভাণ্ডারে পরিণত। সোনার স্তূপ চকচক করছে, রূপার তলে উঁচু করে রাখা। হীরা মুক্তা দিয়ে বাক্স ভর্তি, দামি পোশাক ও অস্ত্রের স্তূপ, যেন রাজ্যের সমস্ত অধিকারী জমা আছে। আলী বাবা বুকে উঠল। সে মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল। তবে সঙ্গে সঙ্গে ভয়ও পেল, যদি ডাকাতরা ফিরে আসে। সে দ্রুত কয়েক তুলে সোনা নিজের গাদায় চাপিয়ে দিল। পাখিটা রেখে দিল, কারণ সে বুঝেছিল অতিরিক্ত লোক করলে বিপদ হবে। গুহা থেকে বেরিয়ে আবার বলল, বন্ধ হয়ে যা সিমসিম। দরজা বন্ধ হয়ে গেল। আলী বাবা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ঘরে ফিরল। আলী বাবা বাড়িতে এসে স্ত্রীকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল এবং ধনগুলোকে দেখালো। তার স্ত্রী তো অবাক হয়ে গেল। আনন্দে ভরপুর হয়ে সে বলল, আলহামদুলিল্লাহ, আমাদের অভাব কেটে গেল। কিন্তু আলী বাবা সাবধান করে দিল, দেখো, এই ধরনের কথা কাউকে বলতো না, বিশেষ করে কাশ্মীরকে নয়। সে খুব লোভী, জানলে বিপদ ডেকে আনবে। স্ত্রী সোনাগুলো গুনে দেখতে চাইল। এই জন্য সে পাশের বাড়ি থেকে মাপার জন্য একটি দাড়ি পাল্লা দাঁড় করলো। কাকতালীয়ভাবে কাশ্মীর স্ত্রী তাকে দাড়ি পাল্লা দিল। কিন্তু সে অনেক চতুর ছিল। সে পাল্লার নিচে গুপ্তভাবে মুন লাগিয়ে রাখলো। আলী বাবার স্ত্রী সোনা মেপে ফেরত দিয়ে দিল। পাল্লার নিচে একটি সোনার মুদ্রা লেগে রইল। কাসিমের স্ত্রী সেটা দেখে অবাক। কাসিম যখন মুদ্রা দেখলো, সেই রাগে ঈর্ষায় পেটে পড়লো। সে ভাবলো, আলী বাবা গরিব কাটুরে, অত চোর করে সোনার মুদ্রা থেকে নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। পরের দিন সে আলী বাবার কাছে গিয়ে কঠিন স্বরে বলল, তুই আমাকে সব খুলে বলবি, নইলে তোর গোপন রহস্য ফাঁস করে দেবো। আলী বাবা ভয়ে ও লজ্জায় সব খুলে বলল। 40 চোর গুহা আর কুলজা সিমসিম মন্ত্রের কথা।
কাসিম তখন চোখের লোভের আগুন নিয়ে বলল, আমাকে সেই গুহায় নিয়ে যাবে, আমি তোকে আদেশ দিচ্ছি। পরদিন পরে কাসিম তার চাকর থেকে ডেকে আনলো, কাদায় ভরে রাখলো বড় বড় থলে, যাতে ধন ভর্তি করে আনা যায়। আলী বাবা শুধু পথ দেখিয়ে দিল, কিন্তু গুহার কাছে পৌঁছে আর এগুলো না। সে ভয়ে কাঁপছিল। কাসিম তাকে উচ্চ তাচ্ছিল্য করে বলল, তুই বীর, তাই তুই গরিব, আমি সাহসী, তাই আমি রাজাদের মতো থাকবো। তারপর সে গুহার সামনে গিয়ে উচ্চস্বরে বলল, মির্জা সিমসি। অবিলম্বে দরজা খুলে গেল। গুহার ভিতরে কাসিম সত্যি হতবাক হয়ে গেল। চারপাশে শুধু জলমল ধনরত্ন, সোনার পাহাড় উপর স্তূপ, হীরা মুক্ত বড় বাক্স। সেগুলো দিকে কাসিমের চোখ লোভে চকচক করতে লাগলো। সে দ্রুত থলে ভরতে শুরু করলো। তার মনে হচ্ছিল এই ধন কখনো ফুরাবে না। কিন্তু সমস্যা হলো, সে লোভে এতটাই অন্ধ হয়ে গেল যে গুহার দরজা বন্ধ করে দেওয়ার কথা ভুলে গেল। দরজা খোলা অবস্থায় সে আরো সোনা পড়তে ব্যস্ত রইল। অনেকক্ষণ পর হঠাৎ সে লক্ষ্য করলো বাইরে থেকে ঘোড়ার আওয়াজ আসছে। ভয় পেয়ে কাসিম দরজা বন্ধ করতে চাইলো, কিন্তু তখনই তার মাথা ঘুরে গেল। মন্ত্রটা কি ছিল? সে বারবার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হচ্ছে। দরজা খুলল না। আসল মন্ত্র ছিল মির্জা সিমসিম। কাসিম মনে করতে পারলো না। তার বুক তটপট করতে লাগলো। এদিকে ডাকাতরা এসে গেল। তারা গুহার ভিতরে ঢুকে কাসিমকে দেখে ফেলল। ডাকাতদের ভূত দলের নেতা চিৎকার করে বলল, কে সাহস করলো আমাদের গোপন আস্তানায় ঢুকতে? কাসিম কাঁপতে কাঁপতে বলল, আমি আমি ভুল করে এসেছি, আমাকে মাফ করে দিন। কিন্তু ডাকাতদের নেতা ছিল নিষ্ঠুর। সে বলল, যে আমাদের দলের রহস্য জানে তাকে আমরা বাঁচতে দেব না। তারপর তারা কাসিমকে ধরে নির্মমভাবে হত্যা করলো। তারা কাসিমের দেহ টুকরো টুকরো করে গুহার ভিতরে ফেলে রাখলো, যাতে আর কেউ সাহস না করে এখানে ঢোকার। সন্ধ্যার পরও কাসিম ফেরেনি। তখন কাসিমের স্ত্রী দৌড়ে গিয়ে আলী বাবাকে জানালো, তোমার ভাই কোথায় গেল? সে আজ সকালে গাদা চাইছিল, এখনো ফিরেনি। নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। আলী বাবার মনে অশনি সংকেত বাঁচলো। সে ভাবলো, নিশ্চয় কাসিম গুহায় গিয়েছিল। ওরে আলী বাবা তার বিশ্বস্ত দাসী মর্জিনাকে নিয়ে গোপনে গুহার দিকে গেল। গুহার সামনে গিয়ে সে বলল, মির্জা সিমসি। দরজা খুলে ভেতরে ঢুকতে সে দেখলো ভয়ঙ্কর দৃশ্য। কাসিমের দেহ ছিন্ন ভিন্ন পড়ে আছে। আলী বাবার চোখে পানি চলে আসলো। সে কেঁদে ফেললো, হায় আল্লাহ, আমি তোকে সাবধান করেছিলাম, কিন্তু তুই শুনিসনি। মর্জিনা তাকে সান্ত্বনা দিয়ে বলল, মালিক, এখন আমাদের তাড়াতাড়ি দেহটা নিয়ে যেতে হবে, যাতে কেউ কিছু টের না পায়। আলী বাবা গোপনে দেহটি কাপড়ে মুড়ে কাদায় চাপালো, শহরে নিয়ে এলো। কিন্তু সমস্যা হলো, মানুষ যাতে বুঝতে না পারে কাসিমকে ডাকাতরা মেরেছে। মর্জিনা তখন চমৎকার বুদ্ধি কাটালো। সে শহরে এক দর্জিকে ডেকে আনলো। তাকে কিছু সোনা দিয়ে বলল, তুমি কোনো প্রশ্ন করবে না, শুধু দেহটা জোড়া লাগিয়ে সেলাই করে দাও। দর্জি বয়ে রাজি হলো। সে চুপচাপ কাজ করে দিল। তারপর মর্জিনা ব্যবস্থা করলো যেন কাসিমকে সম্মানের সাথে দাফন করা যায়। বাইরে সবাই ভাবলো কাসিম হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। কেউ টের পেল না। আসলে 40 চোর তাকে হত্যা করেছে। কাসিমের মর্মান্তিক মৃত্যুর পর আলী বাবার মনে ভয় ঢুকে গেল। যদিও মর্জিনার বুদ্ধি কাটিয়ে শহরে কাসিমের মৃত্যু লুকাতে পেরেছিল, কিন্তু আলী বাবা জানতো ডাকাতরা এত সহজে কাউকে ছাড়বে না। তারা অবশ্যই খুঁজবে। কয়েকদিন পর ডাকাতরা আবার তাদের গুহায় এলো। তারা ভেতরে ঢুকতেই দেখলো কাসিমের দেহ নেই। চারপাশ খুঁজেও কিছু পেল না। তখন তাদের নেতা ক্ষুব্ধ হয়ে বলল, না কেউ এসে দেহ নিয়ে গেছে, মানে আমাদের গোপন আস্তানার কথা আরো একজনে জানে। আমরা তাকে খুঁজে বের না করা পর্যন্ত শান্ত হব না। 40 চোর শপথ করলো, যেই হোক না কেন তাকে হত্যা করব। আমাদের দলের রহস্য যদি ফাঁস হয়ে যায়, তবে আমরা ধ্বংস হয়ে যাব। তারা পরিকল্পনা করলো শহরে গিয়ে খোঁজ নেওয়ার। ডাকাতরা বুঝলো কাসিমের দেহকে যদি গুহা থেকে সরানো হয়, তবে কেউ না কেউ সাহায্য করেছে। আর দেহকে জোড়া লাগিয়ে সমাধিস্থ করার কাজ শহরে কোন দর্জি ছাড়া সম্ভব নয়। তারা গোপনে শহরে এসে দর্জির খুঁজতে লাগলো। অবশেষে এক দর্জি স্বীকার করলো যে তাকে মাঝরাতে একজন নারী ডেকে নিয়ে গিয়েছিল এবং অদ্ভুত কাজ করিয়েছিল। একটি মৃতদেহের ছিন্ন ভিন্ন অংশ সেলাই করানো। ডাকাতরা দর্জিকে হুমকি দিল, তুমি আমাদের সেই বাড়ি দেখাও, নইলে তোমাকে হত্যা করব। দর্জি ভয় পেয়ে তাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে গেল। মর্জিনা ছিল অদ্ভুত বুদ্ধিমতী। সে আগে আন্দাজ করেছিল ডাকাতরা দর্জির মাধ্যমে খোঁজ নিতে পারে। সে দর্জিকে বলল,
তোমার চোখ বন্ধ করো। দর্জির বাড়ি থেকে বাইরে আসার পর অন্য পথে ঘুরে নিয়ে যায়, যাতে ও পরবর্তীতে আর জায়গাটা চিনতে না পারে। ফলে ডাকাতরা যখন দর্জিকে নিয়ে গেল, তখন দর্জি ঠিক জায়গায় পৌঁছতে পারলো না। তখন ডাকাতরা রাগান্বিত হয়ে গেল। তবে তো আমরা তাকে পাবো না, অন্য উপায় খুঁজতে হবে। ডাকাতদের নেতা এবার কৌশল নিল। সে বলল, আমরা শহরে অন্য বাহক সেজে যাব। আমাদের তেলের কলসিতে লুকিয়ে রাখবো। সেই কলসি আমরা শহরে নিয়ে গিয়ে ওই ব্যক্তির বাড়িতে পৌঁছে দেব। সবাই সম্মত হলো। তারা 40টা বড় বড় কলসি তৈরি করলো। 39টা কলসিতে চোররা লুকিয়ে রইল, আর একটাতে সত্যি তেল ভরা হলো। নেতা কলসিগুলো উটের পেটে চাপিয়ে শহরে এলো। সে নিজেকে এক ব্যবসায়ী পরিচয় দিয়ে বলল, আমি বাইরে থেকে এসেছি। আমার কলসিগুলো রাতের জন্য নিরাপদ জায়গায় রাখতে চাই। আলী বাবার বাড়ির সামনে এসে সে ভদ্রভাবে বলল, হে সদাশয় লোক, আমাকে আশ্রয় দিন। আলী বাবা তখন কিছুই বুঝতে পারলো না। সে অতিথিকে ঘরে তুলে আনলো এবং কলসিগুলো উঠানে রাখার অনুমতি দিল। মর্জিনা সব দেখছিল। তার চোখে অতিথির ভদ্রতা ঠিক ভদ্রতার মতো লাগলো না। সে মনে মনে সন্দেহ করলো। রাতে মর্জিনা তেলের তরকারি উঠানে গিয়ে কলসিগুলোর কাছে গেল। একটি কলসির ঢাকনা সরাতে ভেতর থেকে মৃদু আওয়াজ এলো, কতক্ষণ পরে আমরা বের হব। মর্জিনা ভয়ে থমকে গেল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। সে বুঝলো এগুলো কলসি নয়, প্রতিটি কলসির ভিতরে চোর লুকিয়ে আছে। সেই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে গরম তেল এনে প্রতিটি কলসিতে ঢেলে দিল। একে একে সব ডাকাত সেদ্ধ হয়ে মারা গেল। শেষ কলসিতে সত্যি তেল ছিল, সেটাতে কিছু করলো না। তারপর মর্জিনা শান্তভাবে ঘরে ফিরে গেল। এদিকে ডাকাতদের নেতা ঘরে বসেছিল। সে ভাবছিল রাত গভীর হলে তার সঙ্গীরা কলসি থেকে বের হয়ে আসবে এবং আলী বাবাকে হত্যা করবে। সে জানতো না তার সব সঙ্গী ইতিমধ্যে মর্জিনার বুদ্ধিতে মারা গেছে। রাত গভীর হলে সে উঠানে গিয়ে সংকেত দিল, বের হয়ে আসো, কিন্তু কোনো সাড়া মিলল না। আবার ডাকলো, দ্রুত এসো, তবু নিরাপত্তা। সেই ডাক না খুলতে ভেতরে মৃতদেহ দেখতে পেল। ভয়ে আর দেরি করল না, দ্রুত শহর ছেড়ে পালিয়ে গেল। সকালে আলী বাবা কিছুই জানতো না। উঠানে গিয়ে মৃতদেহগুলো দেখে হতবাক হয়ে গেল। মর্জিনা সবগুলো বলল, মালিক, এরা সবাই 40 চোরের লোক। তারা আপনাকে হত্যা করতে এসেছিল। আল্লাহর রহমতে আমি তাদের বুদ্ধি দিয়ে শেষ করেছি। আলী বাবা অবাক হয়ে বলল, হে মর্জিনা, তুমি আমাদের জীবন রক্ষা করেছ। আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। ডাকাতরা প্রথম দর্জির মাধ্যমে, পরে প্রতারণার মাধ্যমে আলী বাবাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু প্রতিবার মর্জিনার বুদ্ধি তাদের ব্যর্থ করে দিল। কিন্তু এখানে শেষ নয়। ডাকাতদের নেতা এখনো জীবিত। সে প্রতিজ্ঞা করছে, আমি একদিন ফিরে এসে আলী বাবাকে হত্যা করব, নইলে আমি ডাকাতদের নেতা নই। কাশিমের মৃত্যুর পর থেকে আলী বাবার মনে ভয় ছিল, আর সে ভয় আরো বেড়ে যায় যখন 40 চোরের দল তার বাড়িতে আসার চেষ্টা করে। যদিও মর্জিনার বুদ্ধিমত্তা ও সাহসিকতার সাথে এক রাতে পুরো দলকে শেষ করে দেয়, কিন্তু ডাকাতদের নেতা তখনও জীবিত ছিল। ডাকাতদের নেতা গুহায় ফিরে গিয়ে ভেতরে বসে কাঁপতে কাঁপতে বলল, আমি জীবনে অনেক যুদ্ধ করেছি, অনেক দল লুট করেছি, কিন্তু এমন অপমান কখনো পাইনি। আমার 40 জন সঙ্গী আজ এক রাতেই মারা গেল। এই অপমান আমি ভুলবো না। যার জন্য এই সর্বনাশ, তাকে মাটির সাথে মিশিয়ে দিব। সে প্রতিজ্ঞা করলো এবার একাই আলী বাবার জীবনে প্রবেশ করবে। তবে এবার আর তাড়াহুড়া নয়, ধৈর্য ধরে পরিকল্পনা করবে। কয়েকদিন পর শহরের লোকেরা এক নতুন ব্যবসায়ীর আগমন লক্ষ্য করলো। তার নাম হুসেন। সে দামি কাপড়, কার্পেট, গহনা নিয়ে বাণিজ্য শুরু করলো। ধীরে ধীরে সে শহরের মানুষের সাথে মিশে গেল। কিন্তু আসলে সে হুসেন ছিল ডাকাতদের সেই নেতা। তার চেহারা বদলে গিয়েছিল, পোশাক ছিল ভদ্র ব্যবসায়ীর মতো। সে গোপনে আলী বাবার সম্পর্কে খোঁজ নিতে লাগলো। সবাই বলতো আলী বাবা সৎ মানুষ, যদিও ধনী হয়ে গেছে হঠাৎ। তার ঘরে এক দাসী আছে, মর্জিনা। সে খুব বুদ্ধিমতী। এই কথাই নেতার মনে সন্দেহ জাগলো। সে ভাবলো, নিশ্চয়ই মর্জিনাই আমার সঙ্গীদের হত্যা করেছে। তবে ওকে বাদ দিয়ে আলী বাবার কাছে পৌঁছানো যাবে না। একদিন শহরে বড় উৎসব হলো। সব ধনী পরিবার, ব্যবসায়ী আর অভিযাত্রা সে উৎসবে আমন্ত্রিত ছিল। হুসেনও সেখানে গেল। অতিথিদের ভিড়ের মাঝে তার চোখ গিয়ে পড়লো আলী বাবার উপর। সে হেসে এগিয়ে গেল, মহাশয়, আমি নতুন ব্যবসায়ী, আপনার নাম অনেকবার শুনেছি, আপনার সাথে পরিচিত হতে চাই। আলী বাবা ভদ্রভাবে হাত মেলালো। হুসেন এমন বান করলো যেন খুব ভালো শান্ত স্বভাবের মানুষ।
ধীরে ধীরে সে আলী বাবার কাছে ঘনিষ্ঠ হতে শুরু করলো। কয়েক সপ্তাহের মধ্যে হুসাইন এমনভাবে বন্ধুত্ব করলো যে আলী বাবা একদিন তাকে নিজের বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানালো। সেই দিন দুপুরে হুসাইন আলী বাবার ঘরে এলো। মর্জিনা রান্নার প্রস্তুতি নিচ্ছিল। সে বাইরে থেকে অতিথির দিকে একবার তাকাতে কিছু অদ্ভুত টের পেল। মর্জিনার চোখ ছিল তীক্ষ্ণ। সে ভেবেছিল এই লোকটাকে কোথাও যেন দেখেছি। খাবার টেবিলে বসার পর হুসাইনের হাতের আঙ্গুলের পুরানো দাগ দেখতে পেল মর্জিনা। সে মনে পড়ল যেদিন কলসিতে চূড়ারা লুকিয়ে এসেছিল, তখন বাইরে দাঁড়ানো নেতার আঙ্গুলও একই দাগ ছিল। মর্জিনা বুঝলো এই লোকটাই সেই ডাকাতদের নেতা। আজকে আলী বাবাকে মারার পরিকল্পনা করছে, কিন্তু সে কোনো শব্দ করলো না। তার মাথায় দ্রুত বুদ্ধি খেলে গেল। খাবার প্রস্তুতি হয়ে গেলে মর্জিনা রান্নাঘর থেকে বের হয়ে এলো, হাতে একটি তলোয়ার সদৃশ্য ছুরি। তবে সে হাসি মুখে বলল, আজ উৎসবের দিন মালিক, অতিথিকে সম্মান জানাতে আমি নৃত্য করব। এই নৃত্য হবে এক বিশেষ প্রদর্শনী। সবাই হাততালি দিয়ে সম্মতি দিল। মর্জিনা নাচ শুরু করলো। তার নাচ ছিল অদ্ভুত, তীর কোমল, ওর মাঝে মাঝে ঝড়ের মতো। হাতে সে ছুরি ঘোরাতে লাগলো, যেন শিল্পীর ভঙ্গি। হোসেন প্রথমে মুগ্ধ হয়ে তাকালো, কিন্তু মর্জিনার চোখে সে অন্য কিছু দেখতে পেল, এক ধরনের আগুন। নাচের এক পর্যায়ে হঠাৎ মর্জিনা দ্রুত করে দাঁড়ালো, বজ্রের মতো আঘাত করে ছুরিটি ঢুকিয়ে দিল হোসেনের বুকে। হোসেন হতভম্ব হয়ে চেয়ার থেকে পড়ে গেল। তার মুখ দিয়ে শেষবারের মতো বের হলো, তুমি তুমি মর্জিনা। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো। সবাই হতভম্ব হয়ে গেল। আলী বাবা চিৎকার করে উঠলো, হে মর্জিনা, তুমি কি করছো? আমাদের অতিথিকে হত্যা করলে কেন? মর্জিনা শান্ত গলায় বলল, মালিক, এ কোনো অতিথি নয়, এ ছিল 40 চোরদের নেতা। আজ সে আপনার প্রাণ নিতে এসেছিল। আমি যদি না মারতাম তবে আজ রাত্রে আপনি মারা যেতেন। তারপর সে ছুরির দাগ দেখালো এবং সব ঘটনা খুলে বলল। আলী বাবার চোখে পানি চলে এলো। সে মর্জিনার পা ধরে বলল, তুমি আমার দ্বিতীয়বার প্রাণ বাঁচালে। তুমি শুধু দাসী নও, তুমি আমাদের পরিবারের রক্ষা করতে। এরপর থেকে আলী বাবা মর্জিনাকে আর দাসী হিসেবে রাখলো না। সে মর্জিনাকে নিজের কন্যার মতো সম্মান দিতে লাগলো। শহর জুড়ে সবাই বলল, আলী বাবার দম যদি রহস্যময় হয়, তবে মর্জিনার বুদ্ধি তার সবচেয়ে বড় সম্পদ। ডাকাতদের নেতাকে মর্জিনা বুদ্ধিমত্তা দিয়ে শেষ করার পর আলী বাবার জীবন যেন এক নতুন ভোর এসে গেল। এতদিন তার মনে যে ভয় ও সন্দেহ কাজ করত, যে কোনো সময় ডাকাতেরা এসে তার জীবন কেড়ে নেবে, তা আর রইল না। এখন সে গুহার ধন ভাণ্ডারের প্রকৃত মালিক। তার ভেতর ভয় নেই, বরং আছে শান্তি। কিন্তু এই শান্তি শুধু ধনের কারণে নয়, মর্জিনার মতো বিশ্বস্ত ও বুদ্ধিমতী একজন মানুষের কারণে। আলী বাবা বুঝতে পারল, ধন সম্পদ শুধু তখনই কল্যাণ বয়ে আনে যখন পাশে থাকে বিশ্বস্ততা, বুদ্ধি আর সততা। মর্জিনা তার বিশ্বস্তত সঙ্গী হয়ে তাকে শুধু জীবন বাঁচায়নি, দিয়েছে নিরাপদ ভবিষ্যতের দিশা। এরপর থেকে আলী বাবা ন্যায়পরায়ণ মানুষ হিসেবে সবার কাছে পরিচিত হলো। তার নাম ছড়িয়ে পড়ল দূর দূরান্তে, কেবল ধনবান হিসেবে নয়, বরং জ্ঞান ও ন্যায়ের প্রতীক হিসেবে। এভাবে শেষ হলো আলী বাবার 40 চোরের গল্প, যেখানে জিতে গেল বুদ্ধি, সততা ও বিশ্বস্ততার শক্তি।